প্রায় 30 বছর পর আমাদের বাড়িতে একটা ফ্রিজ আসলো। আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছি আমাদের বাড়িতে কখনোই ফ্রিজ ছিল না। চাচাদের বাড়িতে কিংবা ফুপির বাড়িতে মাছ মাংস রেখে আসতে হতো। এত বছর পর আমার আব্বুর মুখে হাসি দেখে আমার জীবনটাই সার্থক হয়ে গেছে। আমার জীবনে আর কিচ্ছু চাই না। যে মানুষটা সন্তানদের জন্য এত কষ্ট করেছে, কোটি কোটি টাকা পায়ের নিচে বিছিয়ে দিল, সেই ঋণ শোধ হবে না। আমাদের যত স্বপ্ন ইচ্ছে সবকিছুই আমার বরই পূরণ করেছে। আমার বিয়ের এই 8টা বছরে যত ইচ্ছে যত স্বপ্ন সবকিছুই সে চেষ্টা করেছে পূরণ করার। এন্ড আজকেও আব্বুর হাত ধরে নিয়ে চলে যাচ্ছি শোরুমে। ভীষণ খুশি লাগছিল, অনেক এক্সাইটেড আমি। তাও আবার আব্বুকে সাথে নিয়ে শোরুমে গিয়েছি, এটাতেই আমার ভালো লাগছিল। আমি চাই আমার আব্বুর কাছে সব সুখ এনে দিতে। আমি যেহেতু সবসময় ওয়ালটন শোরুম থেকেই বিভিন্ন কেনাকাটা করি, সো রাজশাহী থেকে ফ্রিজ নিয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই আমরা কেশরহাট এসেছিলাম। এখানে একটা জিনিস মাথায় থাকবে, আমার আব্বু খুব সুন্দর করে স্কুটিতে বসেছিল এন্ড ইনশাল্লাহ আব্বুর এই ইচ্ছেটাও আমি পূরণ করব। আব্বু নিজের বাড়ি থেকে বাইক চালিয়ে চালিয়ে বাজারে যাবে। আমি আর কই পূরণ করছি বলেন? যা ইচ্ছে স্বপ্ন সবকিছু তো এই মানুষটা পূরণ করছে, আমার হাজবেন্ড। আল্লাহ তো আমার রিজিক হিসেবে আমার হাজবেন্ডকেই পাঠিয়েছে। সে যেহেতু আসতে পারেনি তাই ভিডিও কলেই দেখছিল কোন ফ্রিজটা আমি নিচ্ছি। সে আমাকে বলে দিয়েছে যে যেটা ইচ্ছে হয় যেটা মন চায় নিয়ে নাও, আমি আছি। প্রথমে ছোট একটা ফ্রিজ পছন্দ করেছিলাম, বাট পরবর্তীতে মনে হলো না, ছোট নিয়ে লাভ নাই, একটু বড় দেখে নিব, কারণ আমরাও তো যাই। আপনাদের কাছে ফ্রিজের কালারটা কেমন লাগছে বলবেন তো। এখানে আমাকে কিছুই করতে হয়নি, জাস্ট ফ্রিজ পছন্দ করেছি আর বের করে নিয়ে আসতেছি। যা কাজ সে রাজশাহীতেই করেছে, পেমেন্টটাও রাজশাহী থেকেই দিয়েছে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে সবসময় ভালো রাখুক। এখানে আমরা ভ্যানে সেট করার পরে আমরা একটু চা খেয়ে নিই। শীতের সময় তো সকালের রোদটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তার মধ্যে মনে এত আনন্দ বলে প্রকাশই করতে পারবো না। আমার সাথে ছিল শম্পা আপু, আব্বু এন্ড আমি। আমরা তিনজনই চলে এসেছিলাম কেশরহাটে। শম্পা আপুকে ভীষণ মিস করি আমি সবসময়, কারণ এই মানুষটা আমাকে বোঝে, আমাকে অনেক ভালোবাসে। এখানে আটকে গেছিল এন্ড এই বড়ইগুলা আপু হচ্ছে চাদর দিয়ে ধরে নিচ্ছিল। বড়ই খেতে আমরা দুইজনই ভীষণ পছন্দ করি, তাও আবার টক বড়ই। আমার বাড়িতে যাইতে এই মাটির রাস্তাটা পড়ে, এটাও আমার কাছে অনেক ভালো লাগে। গ্রামের সৌন্দর্য তো এখানে, তাই না? একটু সব জায়গায় সাবধানে নিয়ে যেতে হচ্ছিল, কারণ গাছপালার ডালে আটকে যাচ্ছিল। পাশের বাড়িটাই আমার বড় আব্বুর। এই বাড়িগুলো অনেক সুন্দর লাগে, তাই না? কালার দেওয়া থাকে, এগুলোকে আলকাতরা বলা হয়। মাটির দেয়ালের উপর আলকাতরা করা হয়েছে। এই তো সময় এসে গেছে ফ্রিজটা এখন ঘরের মধ্যে ঢুকানোর। আমার মাটা কত খুশি। আমার মায়ের মতো ভদ্র মেয়ে আমি আর দেখি নাই। ভদ্রের থেকে বেশি হলো ম্যাচুরিটি। এতটুকু বয়সে তার মাথায় অনেক বুদ্ধি, সে অনেক বেশি কেয়ারিং আমার প্রতি, সবার প্রতি। আমার মেয়ে আমাকে ভালোবাসবে এটা দেখবেন, আমার মেয়ে আমাকে বকবে এটা দেখবেন না। আমার মেয়ের রাগ বেশি, জেদ বেশি, যাই হোক না কেন সে আমার মেয়ে। খবরদার আমার মেয়ে, আমার হাজবেন্ড কিংবা আমার আব্বুকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলবেন না, কারণ আমিও আপনাদের ফ্যামিলি নিয়ে কোনো কথা বলি না। কারণ এই 3 মিনিটের ভিডিওতে আপনারা কিছুই জানেন না যে আমি আমার ফ্যামিলির সাথে কিভাবে সময় কাটাই আর সবার সাথে কিভাবে থাকি, আর আমার মেয়েকেই বা কি শিক্ষা দিই। এতদিন পরে আমাদের ঘরে ফ্রিজ ঢুকলো, এটা ভেবেই আমার ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে আমার আব্বুর খুশিটা দেখে। আমি তো শুধু এই মানুষটার খুশিটাই সারা জীবন দেখতে চেয়েছি। একটা ব্যাপার মাথায় রাখবেন আপনারা, আমি জ্ঞান দিচ্ছি না, জাস্ট বলছি। কারোর খুশি দেখে যদি আপনার জ্বলে বা আপনার খারাপ লাগে, তাহলে ভাববেন আপনি আপনার জীবনে ব্যর্থ। কারণ হিংসুটে মানুষ কখনোই কিছু করতে পারে না। কে কি করলো না করলো এইসব নিয়ে আপনারা প্লিজ মাথা ঘামাবেন না। ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে ইগনোর করবেন। সব অপশনই কিন্তু রয়েছে। আমার কাছে যেটা ভালো সেটা কিন্তু আপনাদের কাছে খারাপ লাগতেই পারে, তাই খারাপ লাগলে ইগনোর করতে পারেন। আমি আল্লাহর কাছে সবসময় চাই যারা আমাকে দেখে, যারা আমার শুভাকাঙ্ক্ষী, আল্লাহ তাদের ভালো রাখুক, ভালো করুক, তাদের সব ইচ্ছে পূরণ হোক। এন্ড আমাদের এই ইচ্ছেটা পূরণ করে আমি চলে যাচ্ছি রাজশাহীতে। একটা বড় সারপ্রাইজ নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।